নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের বাটি চচ্চড়ির রেসিপি। এই গরমে 1 চামচ তেল দিয়ে যদি তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খাও, তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমরা এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খাবে। দুর্দান্ত স্বাদের হয় খেতে, আর রেসিপিটা ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে। মশলা ভাজার কোনো রকম ঝামেলা ছাড়াই নামমাত্র তেলে যে এত দুর্দান্ত স্বাদের কোনো চিকেন রেসিপি হতে পারে, সেটা কিন্তু তোমরা একবার যদি না বাড়িতে বানাও তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা কিন্তু তোমরা মিস করে যাবে, তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই দেখেছো 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, ধনেপাতার পাতার দিকটা আলাদা করে দিয়েছি আর ডাঁটির দিকটা আলাদা করে দিয়েছি। ঠিক এভাবেই ধনেপাতাটাকে দুইভাবে ভাগ করে নিতে হবে। পাতার দিকটা একটা প্লেটে তুলে রেখে দিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে নিয়ে নিচ্ছি প্রায় 10-12 কোয়ার মতো রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতার ডাঁটিগুলো, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটা একদম মিহি করে পেস্ট বানিয়ে রাখছি। এরপর এইদিকে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বড় কোনো বাটি থাকে তোমরা বাটিতে বসাতে পারো, তবে এখানে আমি চিকেনের পরিমাণ নিয়েছি 600 গ্রাম। 600 গ্রাম চিকেনের মতো কিন্তু আমার অত বড় বাটি নেই, এই জন্য আমি কড়াইতে বানাচ্ছি। নর্মাল যেমন চিকেনের পিস হয় সেই রকমই চিকেনের পিসটা করে নিয়েছি। চিকেনের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরই সাথে দিয়ে দিলাম কয়েকটা টুকরো করে কেটে নেওয়া আলু। বেশি বড় কিন্তু আলুর সাইজটা নেই, আলুর সাইজটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে কিন্তু আলুটা কেটে নিও। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কারণ এখানে ঝালটা কাঁচা লঙ্কার হবে। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। ধনের গুঁড়ো আর এখানে ব্যবহার করব না, তার কারণ এখানে আমরা বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচির ব্যবহার করছি। কুচিও ব্যবহার করব, আবার বাটাও ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটু মোটা করে কেটেছিলাম। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। একদম দেখো মিহি করে বেটে নিয়েছিলাম মশলাটা, এইভাবেই মশলাটা বেটে নিও। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। খুবই অল্প দেখো তেল লাগছে, তা বলে যে রেসিপিটা খেতে ভালো হবে না এমনটা কিন্তু একদমই ভেবো না। তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করছি, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে তারপরই আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এরপর দেখো হাতে করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে তাহলে মশলাগুলো চিকেন বা আলুর মধ্যে ঢুকে যাবে। একটু যে বড় বড় তোমাদের মনে হচ্ছে পেঁয়াজগুলো, এগুলো কিন্তু একদমই গলে যাবে। রেসিপিটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এসেছি, দেখো বেশ অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। চিকেনের এই রেসিপিটা কিন্তু একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। আরও একবার 15 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে আমি হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট মেখে রাখার পরই দেখো পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে। তোমাদের একটু পেঁয়াজগুলো আমি দেখিয়ে দিই। বেশ দেখো অনেকটা নরম হয়ে গেছে, আর ধনেপাতাগুলো তো একদম নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অতি অবশ্যই দিও, তাহলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর দুর্দান্ত একটা স্মেল আসে।
পাতিলেবুর রসটা দেওয়ার পর আবারও একবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। টোটাল 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এরপর চলো ঢাকনা দিয়ে গ্যাস ওভেনটা অন করে দিই। ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রথমে কিন্তু গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। হাইতে রাখার পর দেখো চারিদিকে এইভাবে যখন ফুটতে আরম্ভ করেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন কিন্তু জল দেওয়ার কোনো রকম দরকার নেই, আর এখন নাড়াচাড়া করারও দরকার নেই। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। অনেকটা পরিমাণে দেখো জল ছেড়ে এসেছে। খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করার কোনো রকম দরকার হয়নি, কারণ তলাতে কোনোভাবেই ধরবে না, অনেকটা পরিমাণে জল ছাড়বে। এর মধ্যেই দেখো সুন্দরভাবে আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি। হাইতে করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই চিকেনের যে জলটা এটা একটু শুকিয়ে নেব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। চিকেনের জলটা দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তোমরা চাইলে এইরকম একটু কষা কষাও নামিয়ে নিতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো হবে। তবে রেসিপিটা আমি একটু ঝোল করব, এই জন্য একটু জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তার কারণ এর মধ্যে টমেটো লেবুর রস ব্যবহার হয়েছে, তাহলে কিন্তু টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। চিকেন আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু দেখো জলটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। চিকেনের জলটা যদি একটু শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে। সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে। এরপর এখানে আমি জল দিয়ে দেব। চিকেনের কালারটাও দেখো ভীষণ ভালো এসেছে, আর কোনো রকম ঝামেলা নেই। শুধুমাত্র হাতে মেখে বসিয়ে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। 2 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর সময় লাগবে না রান্নাটা হতে। তবে নামানোর আগে আমি আবারও একটা স্পেশাল উপকরণ অ্যাড করব। যেই উপকরণটা না দিলে এই বাটি চচ্চড়ি নামটাই কিন্তু একদম বৃথা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলো এরপর ঝোলটা ফুটে উঠলে ফেরত আসছি। ঝোলটা দেখো সুন্দরভাবে টকবগিয়ে ফুটে উঠেছে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় 30 সেকেন্ড মতো একটু ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে তোমাদের একটু নেড়েচেড়ে দেখিয়ে দিই কতটা সুন্দর দেখো একটা কালার এসেছে, আর একদম পাতলা একটা ঝোল হয়েছে। চিকেনের এই রেসিপিটার মধ্যে গরম মশলার গুঁড়ো কিন্তু একদম ব্যবহার করো না, তাহলে কিন্তু রেসিপিটার নিজস্ব যেই বাটি চচ্চড়ির স্বাদ সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম এইভাবেই কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে যে সত্যি কতটা টেস্টি হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো ঝোলটা দুর্দান্ত একটা কালার হয়েছে। এরপর আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা চাইলে আরও একটু বেশি ঝোলও করতে পারো বা কষা কষাও করতে পারো, তোমাদের পছন্দ মতো। মশলাগুলো দেখো, পেঁয়াজ বা যে কোনো মশলা সুন্দরভাবে কিন্তু একদম গলে নরম হয়ে গেছে। দুর্দান্ত স্বাদ হয় কিন্তু এই রেসিপিটার। আমি তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ করব, বাড়িতে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।